প্রবাসে প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট, উচ্ছ্বাস ও সীমাবদ্ধতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের বাইরে থাকা বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পেয়েছেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। আমরা আজকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আমরা ভোট প্রদান করছি, পোস্টাল ভোট। এইখানেও আমরা লেটার বক্সে আমাদের ভোট প্রদান এইটা আমরা এইমাত্র করে। বাংলাদেশের সকল ভোট মহিলাদের সকল ভোট। ব্যালটের খাম হাতে পাওয়ার পর অনেকেই তা যাচাই করছেন, কেউ বা আবার মোবাইল অ্যাপে লগ ইন করে ভোট প্রদানের নিয়ম বুঝে নিচ্ছেন। প্রবাসীদের কাছে এটি শুধু একটি ভোট নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নতুন প্রজন্ম আসতেছে, চাচ্ছি ওরাই যেন সামনে এগিয়ে আসে, কারণ ওদের কথাবার্তার মধ্যে আলাদা একটা মাধুর্য আছে। তো আশা করি সুন্দর একটা ভবিষ্যৎ যেন নেক্সট যারা ক্ষমতায় আসবে তারা ওই চিন্তাধারায় কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। এক প্রবাসী ভোটার বলেন, প্রবাসী থেকেও ভোটে অংশ নিতে পারা আমাদের জন্য আনন্দের, মনে হচ্ছে আমরাও দেশের সিদ্ধান্তের অংশ। আরেকজন জানান, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সঠিক নেতৃত্ব এবং প্রবাসী বান্ধব সরকার চান। তবে উচ্ছ্বাসের পাশাপাশি রয়েছে সীমাবদ্ধতাও। অনেকে সময়মতো ব্যালট হাতে পায়নি, কেউ কেউ মোবাইল অ্যাপে লগ ইন সমস্যায় পড়েছেন, প্রযুক্তিগত প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতির অভিযোগও উঠেছে। বাট এখানে কিন্তু সীমাবদ্ধতা ছিল বলতে আমি আপনাকে যদি বলি, প্রথমত আপনার এখানে কোনো স্পেসিফিক কি বলে এটাকে ছিল না আর কি, কন্ডিশন ছিল না যে আপনার কত তারিখ থেকে এটার শুরু হবে বা কত তারিখে শেষ হবে। কারণ আমরা দেখেছি যে ওরা আসলে অনেকবার ডেটটা চেঞ্জ করছে, যে আপনি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে করতে পারবেন, অত তারিখ থেকে অত তারিখের মধ্যে করতে পারবেন। বাট এর মধ্যেও কিছু প্রবলেম ছিল। প্রবলেমটা বলতে কি, আমরা আসলে অনেকেই, আমার পরিচিত অনেকেই আসলে নিবন্ধন করতে পারেননি, কারণ এখানে কিছু গ্লিচের সমস্যা ছিল অ্যাপসের মধ্যে। যেমন আপনার মনে করেন, আমরা যখন রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করছি, আপনার ম্যাক্সিমাম মানুষের নাম্বারে SMS আসে না। ওরা যে কোডটা দেয়, কোডটা যে দেয় পার্সোনাল কোডটা, ওই কোডটা আসলে আসে নাই, যার কারণে অনেকেই রেজিস্ট্রেশন করতে পারে নাই। যারা রেজিস্ট্রেশন করছে তাদের মধ্যে অনেকে আসলে পোস্টাল ব্যালট পায় না। যেমন আমার রুমমেট আছে, আমার পরিচিত অনেক বন্ধুবান্ধব আছে, ওরা আসলে পোস্টাল ব্যালটটা পায় না। বাট ওদের অ্যাপ্লিকেশন এসেও করতেছে যে আপনার পোস্টাল ব্যালট অলরেডি লাপোস্টের মাধ্যমে পৌঁছে গেছে, বাট ওরা অনেকেই আসলে পায় নাই। প্রবাসীরা বলছেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়নে আরও আগেভাগে প্রস্তুতি, ট্রায়াল এবং সচেতনতা বাড়ানো প্রয়োজন ছিল। প্রথমবারের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পোস্টাল ব্যালট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, এমনটাই তাদের প্রত্যাশা। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।